কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। গোস্বামী মহারাজের রাতুল রাঙ্গা চরণে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন পূর্বক সমবেত হরিবাসর তিথির মহেন্দ্রক্ষণে ব্রাহ্ম মুহূর্তের প্রারম্ভিকায় সমবেত ভক্তবৃন্দের রাতুল ও আতুল রাঙ্গা চরণ বন্দনা করছি, ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আর কিছুটা সময় পরই ব্রাহ্ম মুহূর্ত। আমরা এখন ব্রাহ্ম মুহূর্তের প্রারম্ভিকায় অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তের কিছুটা পূর্বক্ষণে অবস্থান করছি। এখন আসরিক সময় চলছে। আসরিক সময়কে দুটি ভাগে ভাগ করা হয়, আসরিক, অতি আসরিক। তো রাত 2:01 থেকে 2:59 পর্যন্ত অতি আসরিক সময়। এই অতি আসরিক সময়ে সাধক সাধিকার জন্য যেমন অনেকটাই ভক্তির প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তেমনি ভাবে হরিবাসর তিথিতে আসরিক সময়ে শয়ন করলে আয়ু হ্রাস পায়। তো যদি আমাদের মাঝে একটু ঘুম ঘুম ভাব এসে যায়, আমাদেরকে আর মোড়া দিয়ে জাগতে হবে। আপনাদের সাধু সঙ্গের প্রতি, কৃষ্ণ কথা শ্রবণের প্রতি অতীব লালসা, যার কারণে 11টা থেকে এখন পর্যন্ত আপনারা বসে আছেন। আমি গৃহ থেকে আপনাদের সেই অপ্রাকৃত লালসা অনুভব করে মুগ্ধ, এবং আমি নিজেও আপনাদের কাছে ধৈর্য প্রার্থনা করছি। এই ধৈর্য যেন আমারও মহাপ্রভু দান করেন। তো এই নিয়ে 3টি একাদশী আমরা আপনাদেরকে নিয়ে শ্রদ্ধাস্পদেশ ঝন্টু সাহা মহোদয় ওনার আঙ্গিনা তথা শ্রীবাস আঙ্গিনায় পালন করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। এটি আমাদের জন্য পরম প্রাপ্তি, পরম সৌভাগ্য। এখন মধুসূদন মাস চলছে। এই মাসের প্রথম একাদশীটিও আপনাদের সঙ্গে পালন করার সৌভাগ্য হয়েছে। রাত জাগরণ করার সৌভাগ্য প্রাপ্তি হয়েছে আমাদের। গৌর প্রেমানন্দে এটি আমাদের জন্য একটা বিশেষ প্রাপ্তি। তো কিছুটা সময় কৃষ্ণ কথা শ্রবণ হোক, তারপর আমরা ভক্তদের একটু হৃদয়ের অনুভূতি প্রকাশ করে হরিবাসর তিথির যে কীর্তন সেটি আমরা আস্বাদনের মাধ্যমে আজকের আয়োজন ইতি টানব। তারপর মঙ্গলা আরতিতে যথা নিয়মে আমরা অংশগ্রহণ করব। আজ আমরা শ্রবণ করব ভক্ত কবি শ্রী জয়দেব, ওনার চরিত কথা, তার লীলামৃত। তো শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হওয়ার অনেক পূর্বেই শ্রী জয়দেব গোস্বামী আবির্ভূত হয়েছিলেন। শ্রীমন মহাপ্রভু যখন রাধা ভাবে বিভোর হয়ে নীলাচলে লীলা সম্পাদন করছেন, তখন তিনি জয়দেবের গীত গোবিন্দ শ্রবণ মননে তিনি তৎপর ছিলেন। রায় রামানন্দের নৈকট্য থেকে কৃষ্ণ কথা শ্রবণে প্রয়াসী ছিলেন, আর স্বরূপ দামোদরের নিকট থেকে কৃষ্ণ গুণকীর্তন মহাপ্রভুর বড় সুখ প্রাপ্তি হতো। তাছাড়া চণ্ডীদাসের পদ, বিদ্যাপতির পদ প্রভুকে সুখ প্রদান করত, আনন্দ প্রদান করত। তো আমি আপনাদেরকে শ্রী শ্রী জগন্নাথজিওর আক্রায় গীত গোবিন্দ গ্রন্থ রচনার কথা আস্বাদন করিয়েছিলাম। একটি লীলা, যে গ্রন্থটিতে স্বয়ং ভগবান একটি শ্লোক লিখে গিয়েছিলেন এবং বলেছিলাম এই গ্রন্থটি যদি কারো গৃহেও থাকে তাহলেও মঙ্গল হবে, কারণ এই গ্রন্থ
সাধারণ কোনো গ্রন্থ নয়। এই গ্রন্থটিতে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ নিজের হাতে একটি শ্লোক লিখে গিয়েছিলেন। আর এই গ্রন্থ যিনি রচনা করেছিলেন তিনি হলেন জয়দেব। আমরা আজকে তার সংক্ষিপ্ত আকারে 3টা পর্যন্ত আমরা তার চরিতামৃত শ্রবণ করব। তারপর আপনাদের সঙ্গে একটু আমরা হৃদয়ের অভিব্যক্তি আস্বাদন করব। অতঃপর আমরা হরিবাসর তিথিতে যে কীর্তনটি গাইতে হয় আমরা সেই কীর্তনটি সবাই মিলে গাইব, আস্বাদন করব। তো ছিল জয়দেব তার আবির্ভাব কাল একাদশ বা দ্বাদশ শতাব্দীতে। তার আবির্ভাব বীরভূম জেলার কেন্দু বিল্ল গ্রামে। আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার আপনাদের আশীর্বাদে। যখন আমি বীরভূমে প্রবচন করতে গিয়েছিলাম, বীরভূম জেলায় নিত্যানন্দ প্রভুর তো আবির্ভাব স্থান, বীরভূমের এক চক্রায়। তো সেই নিতাই চাঁদের আবির্ভাব স্থানের পাশেই আমার দুবার 7 দিন করে নিতাই চরিতামৃত আস্বাদনের সুযোগ হয়েছে। এটি আমার অনেক বড় প্রাপ্তি। আপনাদের এই কৃপা আশীর্বাদে এটা আমার জীবনে অনেক বড় প্রাপ্তি। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানের কাছে আমরা দুবার 7 দিন করে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানের কাছে নিত্যানন্দ প্রভুর চরিতামৃত, চৈতন্য চরিতামৃতের আলোকে, এবং নিত্যানন্দ চরিতামৃত একটি গ্রন্থই আছে, নিত্যানন্দ চরিতামৃত। যেমন চৈতন্য চরিতামৃত একটি গ্রন্থ আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের, তেমনি নিতাই চরিতামৃত একটি গ্রন্থ আছে। তো এটির আলোকে আস্বাদন করার সুযোগ হয়েছিল। ওই বীরভূমে যখন গিয়েছিলাম, তো বীরভূমের যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তার নিকটই আমাদের চিন্ময়ী মাসি যে ওনার এক কাছে শান্তিনিকেতনের পাশেই তাদের বাসা। তো এখানেও আমার হরিকথা আস্বাদনের সুযোগ হয়েছে। তো এই জায়গা থেকে আমরা জয়দেব গোস্বামীপাদের আবির্ভাব স্থানে গিয়েছিলাম। হ্যাঁ, যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয় আপনারা অবশ্যই দর্শন করে আসবেন, এবং আজকের এই লীলা আপনাদের নিশ্চয়ই তখন স্মরণ হবে। তো কেন্দু বিল্লু গ্রাম বীরভূম জেলার সিউড়ি হতে 20 মাইল দক্ষিণে অজয় নদের তীরে অবস্থিত কেন্দু বিল্ব গ্রামটি। গৌড়ীয় বৈষ্ণব অভিধান এটিও সংগ্রহ করা খুবই প্রয়োজন, আছে আমার কাছে এটি। আমরা যারা এই পথে আমাদের অবশ্যই গৌড়ীয় বৈষ্ণব অভিধান এটিও অবশ্যই সংগ্রহ প্রয়োজন। এই গৌড়ীয় বৈষ্ণব অভিধানেও সব বৈষ্ণব আচার্যগণের চরিতামৃত আছে। সেই গৌড়ীয় বৈষ্ণব অভিধানে উল্লেখ আছে জয়দেব অজয় নদ হতে শ্রী রাধা মাধব বিগ্রহ প্রাপ্ত হয়েছিলেন। স্বয়ং ওই নদ থেকে রাধা মাধব বিগ্রহ প্রকটিত হয়েছিলেন এবং জয়দেব সেটি প্রাপ্ত হয়েছিলেন। অজয় নদীর তীরে কুশেশ্বর শিবের স্থানে বসে তিনি বিশ্রাম করতেন এবং সাধন ভজনে নিমগ্ন থাকতেন। তার পিতৃদেবের নাম শ্রী ভূজদেব এবং মাতৃদেবীর নাম হচ্ছে বামা দেবী। তো ইনি বঙ্গদেশের রাজা, শেষ হিন্দু রাজা লক্ষণ সেন, আমরা জানি ইতিহাস থেকে। সেই লক্ষণ সেনের রাজত্বকালে রাজধানী নবদ্বীপ নগরে লক্ষণ সেনের রাজ প্রাসাদের নিকটবর্তী স্থানে অনেক দিন তিনি অবস্থান করেছিলেন, এবং এমনও জানা যায় তিনি লক্ষণ সেনের রাজ দরবারে তিনি কিছুদিন রাজকবি রূপেও নিযুক্ত ছিলেন। রাজা লক্ষণ সেন শেষ হিন্দু রাজা, ইতিহাস থেকে আমরা জানতে পারি। সেই লক্ষণ সেনের রাজ দরবারে তিনি সভা পণ্ডিত রূপে, কবি রূপে তিনি নিযুক্ত ছিলেন। এটি ভক্তিবিনোদ ঠাকুর রচিত নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ থেকে জানা যায় লক্ষণ সেনের রাজ প্রাসাদে তিনি যখন অবস্থান করেছিলেন তখন
10 অবতার স্তোত্র এই গ্রন্থটি পড়ে রাজা লক্ষণ সেন বিমোহিত হয়ে গিয়েছিলেন। জয়দেব লিখিত 10 অবতার স্তোত্র এটি পড়ে তিনি বিমোহিত হয়ে গিয়েছিলেন। লক্ষণ সেন রাজার তৎকালীন সভা পণ্ডিত গোবর্ধনাচার্যের নিকট 10 অবতার স্তোত্র জয়দেবের রচিত জানতে পেরে রাজা রাজবেশ পরিত্যাগ পূর্বক জয়দেবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। জয়দেবের সঙ্গে সাক্ষাৎ করে রাজা তার মহাপুরুষ ইচ্ছুত অলৌকিক লক্ষণ দর্শনে তার প্রতি অধিকতর রূপে আকৃষ্ট হন। রাজা তার পরিচয় প্রদান করে তাকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে যথাযোগ্য মর্যাদা প্রদান করেন এবং সারাটি জীবন সেখানেই থাকার অনুরোধ জ্ঞাপন করেন। কিন্তু জয়দেব অত্যন্ত বিষয় বিরক্ত ছিলেন। বিষয়ী রাজগৃহে তিনি অবস্থান করতে পারবেন না অনিচ্ছা প্রকাশ করলেন। তাই তিনি জগন্নাথ ক্ষেত্রে চলে যাওয়ার জন্য রাজাকে অনুরোধ করলেন যে আমি শ্রীক্ষেত্রে জগন্নাথ ধামে চলে যাব। লক্ষণ সেন অত্যন্ত মর্মাহত হলেন, প্রণতি নিবেদন করে বলছেন আপনি আমার রাজঅট্টালিকায় নাই থাকলেন, কিন্তু আপনি কৃপা করে নবদ্বীপ ছেড়ে যাবেন না। নবদ্বীপে যদি আপনি অবস্থান করেন তাহলে আপনাকে দর্শন করতে পারবো, প্রণাম নিবেদন করতে পারবো, এটি আমার জন্য সৌভাগ্য হবে। আপনি কৃপা করে নবদ্বীপ ছেড়ে যাবেন না। তখন তিনি নবদ্বীপ মণ্ডলীর মধ্যে রমণীয় চাপাহাটি গ্রাম, যেখানে চাপা ফুলের জন্য খুব বিখ্যাত ছিল, সেখানে অবস্থান করবেন লক্ষণ সেনকে প্রতিশ্রুতি দিলেন। লক্ষণ সেন সন্তুষ্ট হয়ে জয়দেবকে চাপাহাটিতে থাকার স্বীকৃতি প্রদান করলেন। রাজা লক্ষণ সেন বিনম্র চিত্তে প্রার্থনা নিবেদন করে চাপাহাটিতে একটি ভজন কুটির নির্মাণ করে দেন পণ্ডিত কবি জয়দেবকে ভজন করার জন্য। ওই চম্পক হট্টই চাপাহাটি, তথায় পূর্বে চাপা ফুলের বৃক্ষ ছিল এবং চাপা ফুল বিক্রয় হতো, এজন্য এই স্থানের নাম চম্পকহট্ট। মহাপ্রভুর পার্ষদ দ্বিজবাণীনাথ মহাপ্রভুকে যে রূপ সত্যযুগে চম্পক বর্ণ তথায় দর্শন করেছিলেন, ভক্ত প্রবর জয়দেব তদ্রূপ চম্পকহট্টে কিংবা চাপাহাটিতে থাকাকালীন অবস্থায় একদিন রাধা গোবিন্দকে দর্শন করেন। পরবর্তীতে অনুরূপ রাধা গোবিন্দের মিলিত তনু চম্পক বর্ণ স্বরূপ সুবর্ণ কান্তি স্বরূপ শ্রীমন মহাপ্রভুকে দর্শন করেছিলেন। তখনও মহাপ্রভু আবির্ভূতই হননি। কথাটা বুঝলে? যখন চম্পকহট্টে ভজন করছেন তখন একদিন তিনি রাধা গোবিন্দকে দর্শন করলেন। কিছুটা সময় পর দেখছেন সেই রাধা গোবিন্দের স্থানে শ্রীমান মহাপ্রভু আছেন। মহাপ্রভু তখন আসেনি, সেখানেই তিনি দণ্ডায়মান আছেন আর আদেশ করছেন জয়দেবকে, তুমি নীলাচলে চলে যাও, নবদ্বীপ ত্যাগ করে তুমি নীলাচলে চলে যাও, সেখানে গিয়ে তুমি গীত গোবিন্দ রচনা করো। তুমি গীত গোবিন্দ সেখানে গিয়ে রচনা করো। আমি সন্ন্যাস গ্রহণ অন্তে নীলাচলে গিয়ে তোমার গীত গোবিন্দ আস্বাদন করব। আগেই সব জানিয়েছেন, তখন মহাপ্রভু আসেননি। পণ্ডিত কবিকে বলছেন তুমি নীলাচলে চলে যাও, সেখানে গিয়ে তুমি গীত গোবিন্দ রচনা করো, আর আমি সন্ন্যাস নিয়ে যখন যাব তখন আমি নীলাচলে গিয়ে তোমার সেই গীত গোবিন্দ আমি শ্রবণ করব। নবদ্বীপ ছেড়ে প্রভুর আদেশে নীলাচলের দিকে যাত্রায় মনোরথী হলেন জয়দেব। এদিকে জগন্নাথ ধামে এক ব্রাহ্মণ প্রতিদিন এসে পুত্র সন্তান কামনায় জগন্নাথের নিকটে আরাধনা করেন। বহুকাল যাবৎ আরাধনা করেও যখন সন্তান প্রাপ্ত হচ্ছেন না, তবুও তিনি হাল ছাড়েননি। জগন্নাথের নৈকট্যে প্রতিদিনই তিনি প্রার্থনা নিবেদন করেন।
অবশেষে ব্রাহ্মণ পত্নী সন্তান সম্ভবা হলেন। যথাসময়ে একটি কন্যা সন্তানের জন্ম হলো। পুত্র সন্তান তো বারংবার প্রার্থনা করেছেন প্রাপ্তির জন্য, কিন্তু একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। সেই কন্যার নাম রাখলেন পদ্মাবতী। বিবাহযোগ্য হলে ব্রাহ্মণ কন্যাটিকে নিয়ে জগন্নাথের চরণে উৎসর্গ করার জন্য এলেন এবং তাকে দেবদাসী রূপে রাখার জন্য প্রার্থনা নিবেদন করলেন। দেবদাসী বিষয়টি তো নিশ্চয়ই বুঝেন। তৎকালীন সময়ে জগন্নাথ ধামে অনেকেই কন্যা দান করতেন দেবদাসী রূপে। তারা জগন্নাথকে নাচ দেখাতেন, গান শোনাতেন, তারা জগন্নাথের গলাতেই মালা দিয়ে তাকে পতিরূপে গ্রহণ করতেন, আর জীবনে স্বামী কাউকে গ্রহণ করতেন না। দেবদাসী এটা পূর্বে ছিল। এইভাবে জগন্নাথকেই তারা পতিরূপে জ্ঞান করে জগন্নাথকে তারা নাচ দেখাতেন, গান শোনাতেন। যখন কন্যাটিকে নিয়ে এলেন তখন জগন্নাথ দৈব বাণী রূপে বললেন, তুমি এই কন্যাটিকে আমার চরণে উৎসর্গ করার জন্য এনেছ। আমি তোমাকে আদেশ করছি, আমার এক প্রিয় ভক্ত আছে জয়দেব, তিনি বিবাহ করবে না, ব্রহ্মচারী রূপে সারা জীবন থাকার সংকল্প করেছেন। জগন্নাথ বলছেন, আমার এক ভক্ত আছে জয়দেব, সে বিবাহ করবে না, সারা জীবন ব্রহ্মচারী থাকার সংকল্প করেছেন, কিন্তু আমি চাই সে সংসার জীবনে প্রবেশ করুক। গৌর প্রেমানন্দে ভগবান বলছেন, আমি চাই সে সংসার জীবনে প্রবেশ করুক, তাকে দেখে জগৎজীব সংসার ধর্ম কি যেন জ্ঞান লাভ করতে পারে। ভগবান বলছেন, আমি চাই সে সংসার জীবনে প্রবেশ করুক। তাহলে আমরা চাইলেই কি ত্যাগী, আমরা চাইলেই কি সংসারী, সেটি সম্ভব? যদি ভগবান গ্রহণ না করেন, ভগবান যদি অনুমোদন না দেন, কখনো সেটি সম্ভব নয়। তুমি তার নিকটে এই কন্যাকে সম্প্রদান করো। দৈববাণী প্রাপ্ত হয়ে ব্রাহ্মণ কন্যাটিকে নিয়ে জয়দেবের নিকটে উপস্থিত হলেন। জয়দেব কথাটি শোনার পরই তিনি কর্ণে হাত দিয়ে বললেন, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, আমি তো ব্রহ্মচারী থাকার সংকল্প করেছি, আমি সংসারী হতে ইচ্ছা প্রকাশ করছি না, আপনি কৃপা করে আমায় ক্ষমা করুন, আপনার কন্যাকে নিয়ে প্রস্থান করুন। কিন্তু আমি যে দৈববাণী প্রাপ্ত হয়েছি, স্বয়ং জগন্নাথই আমাকে আদেশ প্রদান করেছেন, আমার কন্যা তোমার নিকটে বাগদত্তা, কাজে আমি তাকে কি করে নিয়ে যাই, তুমি কৃপা করে তাকে গ্রহণ করো। এই বলে কন্যাটিকে রেখে ব্রাহ্মণ প্রস্থান করলেন। জয়দেব কন্যাটিকে বলছেন, তুমি কোথায় যাবে বলো, আমি সেখানে তোমায় রেখে আসব, আমার নিকটে তোমার থাকা হবে না, তুমি আমার সঙ্গে থাকলে আমার ভজন বিনষ্ট হবে, তাছাড়া আমি তোমাকে গ্রহণ করতে ইচ্ছুক নই, আমি সারা জীবন ভগবানের ভজনে নিজেকে উৎসর্গ করতে চাই, তুমি আমার ভজনে কাটা হওয়ার জন্য এসেছো? পদ্মাবতী কাতর স্বরে বললেন, পিতা শ্রী জগন্নাথ দেবের আদেশে আমাকে তোমার হাতে সমর্পণ করেছেন, তুমি আমার স্বামী, হৃদয় সর্বস্ব, তুমি যদি আমায় ত্যাগ করো, আমি তোমার পদ তলেই এই জীবন বিসর্জন দেব, তুমি আমার একমাত্র গতি, আমি তোমায় ভজন পথে সহায়িকা শক্তি রূপে সারা জীবন তোমাকে সহায়তা করব, তুমি কৃপা করে আমায় গ্রহণ করো। পণ্ডিত কবি জয়দেব বিপদে পড়ে গেলেন, পদ্মাবতীকে ত্যাগ করতেও পারলেন না, আবার সংসারী হবে নিয়ে নিয়ে সংশয় রইলেন, কিন্তু সত্যিই যে ভজন পথে সহায়তাকারী হয়ে এসেছেন, শোনা যায় বিবাহের পর একদিনও তারা স্ত্রী সঙ্গ করেননি। গৌর প্রেমানন্দে অত্যন্ত কঠিন। এক নারায়ণ বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, এবার তার হৃদয়ে কৃষ্ণ প্রেমের স্রোত বইতে লাগলো, সেই স্রোতে ভাসতে ভাসতে অপূর্ব পীযুষ পূরিত গীত গোবিন্দ প্রচার করলেন। কথিত আছে পদ্মাবতী কেমন সহধর্মিণী একটি দৃষ্টান্ত দেয়া যাক, মানে কেমন সহধর্মিণী ছিলেন। ভগবান যে তাকে দিয়ে সংসারী জীবকে শিক্ষা দিতে চাচ্ছেন যে সংসার কি করে করা উচিত,
কেমন সহধর্মিণী ছিলেন একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা কি? তখন বর্ষা আসার প্রারম্ভিক সময় খড়ের চাল পরিবর্তন করতে হবে। খড়ের চাল তো বুঝেন, মানে আগেরকার সময় খড় দিয়ে যে চাল ছাওয়া হতো বর্ষার আগে, এগুলো ত্যাগ করা। এখন তো বিভিন্ন পার্ক গুলোতে পাওয়া যায়, মানে হ্যাঁ, মানে খড়ের ঘর মানে এখন একটা আগ্রহ, মানুষ গিয়ে সেখানে একটু বসে, একটু পার্কের মতো প্রায় জায়গাতেই এমন হয়, খুবই কমই এখন দেখা যায়, আছে অনেক জায়গায়, হ্যাঁ আছে, এখন লোকনাথ বাবার মন্দিরেও আছে, হ্যাঁ অনেক জায়গায় আছে। তো এই খড়ের চাল বর্ষার মৌসুমের আগে খড়গুলো একটু ত্যাগ করা হতো। হ্যাঁ, আমরাও দেখেছি গ্রামগুলোতে খড়ের চাল, মানে ভেতরে বর্ষায় বৃষ্টিরও তেমন ইয়ে হয় না, শীতের সময়ও তেমন শীত নয়, গরমের সময়ও গরম নয়, এক অপূর্ব, হ্যাঁ আরামপ্রদ। তো পদ্মাকে বলছেন, আমি চাল ছাওয়ার জন্য উপরে উঠছি, তুমি নিচ থেকে বেতের বাটটা ঘুরিয়ে দিও। মুক্তা চিনেন কিনা আপনারা জানি না, মুক্তা বেত যা দিয়ে শীতল পাটি তৈরি হয়, এগুলো দিয়ে কিন্তু খড়ের চালগুলোকে বাঁধা হতো, বাঁশের কঞ্চিগুলো দিয়ে বাঁধা হতো। তো তুমি নিচ থেকে বাঁধনটা ঘুরিয়ে দেবে বলছেন। এদিকে পদ্মাবতী জয়দেবকে অনুমতি প্রদান করে তিনি একটু রাধা মাধবের সেবায় ব্যস্ত হয়ে পড়লেন। জয়দেবের আরাধ্য বিগ্রহ কি? রাধা মাধব। আমরা দামোদর মাসে কীর্তন করি, জয় দেবীর প্রাণধন হে, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব রাধে। এই যে আমরা প্রথমেই গোস্বামীগণের যে বিগ্রহ স্মরণ করি, তার মধ্যে কিন্তু আমরা জয়দেবের বিগ্রহটাই প্রথম আমরা স্মরণ করি। তো উপর থেকে যখন বাঁধন খুলে দেয়া হচ্ছে, ঘুরিয়ে দেওয়ার জন্য পদ্মাবতীকে ডাকছেন, এদিকে পদ্মাবতী তো একটু ব্যস্ত হয়ে গেলেন। উপর থেকে জয়দেব ডাকছেন, পদ্মা বেতের বাঁধনটা ঘুরিয়ে দাও। আর পদ্মাবতী ব্যস্ত হয়ে গেলেন, তো তাই ভগবান মাধব আর কি করবেন, বিগ্রহ থেকে তিনি প্রকাশিত হলেন। তিনি পদ্মাবতীর রূপ ধারণ করে নিচ থেকে বেতের বাঁধনটাকে ঘুরিয়ে দিচ্ছেন। স্বয়ং ভগবান বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে বেতের বাঁধনটাকে নিচ থেকে ঘুরিয়ে দিচ্ছেন। চাল ছাওয়া হয়ে গেল, নিচে নামলেন। নামার পর স্নান কার্য সমাপন করে পদ্মাকে বলছেন, নৈবেদ্য প্রস্তুত করো, আমি নিবেদন করতে যাব। ঠাকুরের ঘরে প্রবেশ করে দেখলেন বিগ্রহের শ্রীঅঙ্গে ধুলা, উত্তরিয়ে কাটা ভর্তি, আর অঙ্গুলি একটু কর্তন, একটু একটু রক্ত ঝরছে। এই কি? পদ্মা রাধা মাধবের হাতে ময়লা লেগে আছে কিভাবে, একটু কাটা মনে হচ্ছে। জয়দেব রাধা মাধবের শ্রীপাদ পদ্মে পতিত হয়ে ক্রন্দন করতে লাগলেন, এটি এমন কি করে হলো? মাধব তখন বলছেন, আর কত কাঁদছিস, একবার আমার দিকে তাকা, তেমন লাগেনি। পদ্মা কাজে ব্যস্ত ছিল, তাই আমি তোর ডাকে স্থির থাকতে না পেরে বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে বেতের বাঁধনটা ঘুরিয়ে দিলাম। অসতর্কতার সঙ্গে তুই দিলি, একটু লেগে গেল। গৌর প্রেমানন্দ। উপর থেকে অসতর্কতার সঙ্গে দিয়েছিস, একটু লেগে গেছে, তেমন কিছু হয়নি। ভাবা যায়, আমরাও তো বাড়িতে সেবা করি, অনেকের বিগ্রহ আছে, কিন্তু কখনো কি এরকম আমাদের অনুভব হয়? সম্বন্ধ স্থাপন আমাদের কবে যে হবে? ভগবান বলছেন যে তেমন কিছু হয়নি রে। এই বলে জয়দেব মাধবের চরণ পড়ে কাঁদতে লাগলেন। তুমি এত করুণাময়, তুমি এত ভালোবাসো আমায়।
শ্রীমন মহাপ্রভু 12 বছর যখন রাধাভাবে বিভোর হয়ে গম্ভীরায় লীলারস আস্বাদন করেছেন, তখন তিনি একমাত্র জয়দেবের গীত গোবিন্দই আস্বাদন করেছিলেন। এই গীত গোবিন্দ গ্রন্থটির এতটা গুরুত্ব, স্বয়ং সেই গীত গোবিন্দের আস্বাদন করার জন্য পুরীতে জগন্নাথ মন্দির থেকে বিগ্রহ থেকে বের হয়ে চলে গিয়েছিলেন শ্রবণের জন্য। গ্রন্থের এত মহিমা। এবং এই গীত গোবিন্দ যেখানে আস্বাদন হয়, শ্রীমন মহাপ্রভু সেখানে আবির্ভূত হতে বাধ্য থাকেন, ভগবান আবির্ভূত হতে বাধ্য থাকেন। শ্রীরাধার প্রলাপ জয়ীছে উদ্ধব দর্শনে, সেই মতো উন্মাদ প্রলাপ করে রাত্রি দিনে বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত আস্বাদনে রামানন্দ স্বরূপ সহিত। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ আর রস আবাস, শুনিলে না হয় প্রভুর চিত্তের উল্লাস। অতএব স্বরূপ গোসাই করে নিরীক্ষণ, শুদ্ধ হয় যদি প্রভুরে করান শ্রবণ। বিদ্যাপতি চণ্ডীদাস শ্রীগীত গোবিন্দ, এই 3 গীতে করান প্রভুর আনন্দ। যবে যেই ভাব প্রভু করয়ে উদয়, ভাবানুরূপ গীত গায় স্বরূপ মহাশয়। বিদ্যাপতি চণ্ডীদাস শ্রীগীত গোবিন্দ, ভাবানুরূপ শ্লোক পড়েন রায় রামানন্দ। ক্ষণেকে প্রভুর বাহ্য হইল, স্বরূপের আজ্ঞা দিল, স্বরূপ কিছু করো মধুর গান। স্বরূপ গায় বিদ্যাপতি গীত গোবিন্দ গীতি, শুনি প্রভু জুড়াইল কান। চণ্ডীদাস বিদ্যাপতি রায়েরও নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। স্বরূপ রামানন্দ শোনে, মহাপ্রভু রাত্রি দিনে গায় শুনে পরম আনন্দ। দিল্লির মুসলমান অধিকৃত হওয়ার পূর্ববর্তী রাজা মাণিক্য চন্দ্রের আদেশে অলঙ্কার শেকরে লিখিত আছে, জয়দেব উৎকল রাজেরও সভা কবি ছিলেন। মহাকবি জয়দেব পদ্মাবতীর সম্বন্ধে আরো একটি চমৎকার রোমাঞ্চকর অদ্ভুত লীলা শোনা যায়। এক সময়ে কবি জয়দেবের প্রাণধন শ্রী রাধা মাধবের সেবার উৎসবের জন্য কিছুটা অর্থের প্রয়োজন হয়েছিল। কবি দেশান্তরে যাত্রা করে কিছু অর্থ সংগ্রহ করত। প্রত্যাবর্তনকালে প্রতিমধ্যে কতিপয় ডাকাত তার অর্থ কেড়ে নিয়ে যায়। রাধা মাধবের সেবার জন্য উৎসব করবেন, একটু অর্থের প্রয়োজন হয়েছে, তাই ভিক্ষা করতে গেলেন। ভিক্ষা করে তিনি যখন যাবেন, তখন কতিপয় দস্যুর মানে ডাকাত প্রতিমধ্যে ওই অর্থ ছিনিয়ে নিয়ে যায় এবং জয়দেবের হাত এবং পা কেটে, পা কেটে একটা কূপের মধ্যে ফেলে যায়। হাতও কেটে ফেলেছে, পাও কেটে ফেলেছে, কূপের মধ্যে ফেলে যায়। জয়দেব কূপের মধ্যে নিক্ষিপ্ত হয়ে দারুণ যন্ত্রণা সত্ত্বেও উচ্চেশ্বরে হরিনাম করতে লাগলেন। দৈবক্রমে তৃতীয় দিবসে এক রাজা মৃগয়া করতে এসে সেই স্থানে অতিক্রম করার সময় কূপমধ্য হইতে হরিধ্বনি শ্রবণে বিস্মিত হলেন। জয়দেবকে ক্ষত বিক্ষত অবস্থায় কূপ মধ্য হইতে উত্তোলন করলেন। হাত পায়ে যে কূপ দিয়েছে, হ্যাঁ, এবং ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। বৈদ্য এনে চিকিৎসা করালেন। রাজা রানী নিজ হস্তে জয়দেবকে সেবা করলেন, ক্রমশ সুস্থ হয়ে উঠলেন। তারা জয়দেবকে পরম ভক্ত জেনে তার সুকণ্ঠ নিঃসৃত সুমধুর গীত গোবিন্দ গান শ্রবণ করে মুগ্ধ হলেন। রাজা রানী উভয়ই তখন বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে জয়দেব মুখে কৃষ্ণ কথা শ্রবণে ও বৈষ্ণব সেবায় জীবনকে ধন্য করতে লাগলেন। একদিন জয়দেবের নির্যাতনকারী দস্যুগণ রাজা যখন বৈষ্ণব সেবার আয়োজন করলেন, বৈষ্ণব বেশে তারা রাজভবনে অতিথি হলো। ঘটনাটা বুঝতে পারলেন? যখন
দস্যুগণ অর্থ কেড়ে হাত আর পায়ের মাঝে কূপ দিয়ে কূপের মাঝে ফেলে গেল, একেবারে হাত আলাদা হয়নি, পা আলাদা হয়নি, কুপিয়ে ফেলে গেল। এরকম হরিনাম করছেন তিনি। এক রাজা মৃগয়া করতে এসে হরিনামের ধ্বনি কূপ থেকে প্রকাশিত হচ্ছে, বিস্মিত হলেন। তারপর জয়দেবকে পেয়ে নিয়ে গেলেন, সেখানে বৈদ্য আনা হলো, নিজেরাও সেবা করলেন আর গীত গোবিন্দ এত মধুর স্বরে তিনি গাইলেন। রাজা অলৌকিক কিছু উপলব্ধি করে বিমোহিত হয়ে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হলেন এবং বৈষ্ণব সেবায় নিজের জীবন ধন্য করার জন্য প্রার্থনা করে বিশাল করে বৈষ্ণব সেবার আয়োজন করলেন। সেখানে ভান্ডার খোলা হলো। যে দস্যুগণ জয়দেবকে মেরে অর্থ নিয়ে গেল, তারা বৈষ্ণব বেশ ধারণ করে এসেছে ওই রাজার রাজসভায় কিছু নেওয়া যায় কিনা কিংবা ডাকাতি করা যায় কিনা, এরকম ভাব নিয়ে তারা এলো। আমরা জানবো পরে বিষয়টা কি। জয়দেব তাদেরকে দেখে চিনতে পারলেন, কিন্তু কিছু না বলে যথাযোগ্য বৈষ্ণবদের নিয়ায়েই চরণ ধৌত করে দিচ্ছেন। গৌর প্রেমানন্দ ডাকাতদেরকে চরণ ধৌত করে দিচ্ছেন। হ্যাঁ, চিনতে পারলেন জয়দেব, কিন্তু এটা তো তাকে কৃপা করার জন্যই, নতুবা যার জন্য ভগবান এমন কার্য করেন সেই ভগবান কি তাকে রক্ষা করতে পারেন না? কিছু দেখবে মূর্খ লোকেরা বলবে, তাহলে যে ভক্ত নিজেকেই রক্ষা করতে পারে না, সারাক্ষণ ভগবানের নাম করে তাকে মেরে কুপে ফেলে যায়, অনেকে বলবে। কিন্তু এটা করার উদ্দেশ্য হচ্ছে ডাকাতদেরকে কৃপা করা। সাধু বৈষ্ণব তাদের আচরণ সাধারণ লোক কি করে বুঝবে গো? বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি, দেবতাও চিনতে পারেন না। ডাকাতরা এলো চিনতে পেরে, বৈষ্ণবরা দিয়ে গেলে তো আমরা চরণ ধৌত করে দিই, ডাকাতদের চরণ ধৌত করে দেয়া হচ্ছে। কিন্তু জয়দেব চিনার পরও কিছু বলছেন না, যথাযোগ্য মর্যাদা করছেন। তারপর আরতি করা হলো। দস্যুগণ কি করবে, না পারছে উঠতে, না পারছে কিছু বলতে, মনে মনে ভয় পাচ্ছে। কখন জানি জয়দেব রাজার কাছে সকল ঘটনা খুলে বলে দেয় আর আমাদের প্রাণ দণ্ড যায়। জয়দেব তাদের অভিপ্রায় বুঝলেন, মৃদু হাসলেন। রাজাকে কিছু তো বললেনই না, বরং অন্যান্য বৈষ্ণবদের থেকে তাদের দক্ষিণা যেন একটু বেশি দেয়া হয় এই প্রার্থনা নিবেদন করলেন। অন্যান্য সাধুদেরকে যে দক্ষিণা দেয়া হচ্ছে, ওই ডাকাতদেরকে যে একটু যেন বেশি করে দক্ষিণা দেয়া হয় এটা বললেন এবং বিদায় দিলেন। দস্যুগণ কিছু দূর গিয়ে রাজ অনুচরকে বললেন, আপনাদের আর অধিক দূর যাওয়ার প্রয়োজন নেই, আপনাদেরকে একটা গুপ্ত রহস্য বলছি, আপনারা এটি গোপনে রাজাকে জানাবেন। রহস্যটি হলো, বৈষ্ণব হওয়ার পূর্বে আমরা এক রাজার অনুচর ছিলাম। রাজা কোনো এক বিশেষ কারণে তোমাদের এই যে বাবাজি, যাকে রাজা এত সম্মানের সঙ্গে আশ্রয় দিয়েছেন, তাকে হত্যা করার জন্য আমরা গিয়েছিলাম। তাহার হস্তপদে আমরা কুপিয়ে তাকে আমরা একটা গুহার মাঝে ফেলে দিয়ে আসি। এই গুপ্ত রহস্য প্রকাশিত হওয়ার আশঙ্কায় তোমাদের ওই মহন্ত রাজাকে অনুরোধ করে আমাদেরকে বহু অর্থ দিয়ে শীঘ্র বিদায় দিয়েছেন। দেখো, এখানে এসব একটা মিথ্যে কথা বলছে, যে এই ঘটনাটা কিভাবে বলছে, যে তোমাদের এই যে মহন্ত, এই মহন্ত মূলত বৈষ্ণব না। আমরা বৈষ্ণব হওয়ার আগে, এরা বলতেছে আমরা বৈষ্ণব হওয়ার আগে এক রাজার অনুচর ছিলাম, আর ওই রাজা আমাদেরকে ডাকাতিতে যখন পাঠিয়েছিল তখন আমরা ওই তার হাত পায়ে কূপ দিয়ে কূপে ফেলে এসেছি। এবার এই কথাটা আমরা প্রকাশ করতে পারি তো, এই জন্য তোমাদের রাজাকে বলে আমাদেরকে একটু বেশি করে টাকা দিয়েছে। এই গুপ্ত রহস্যটা তোমাদের বলে যাই। এত আতিথেয়তা প্রাপ্তির পরও, সম্মান প্রাপ্তির পরও চেতনা পরিবর্তন হলো না, এরূপ সাজানো মিথ্যা কথা বলতে পারলো তারা।
ধরিত্রী দেবী এই মহাপাপিষ্টদের ভার আর সহ্য করতে পারলেন না। ধরণী মা এত মিথ্যে সাজানো কথা আর সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে ধরিত্রী দেবী তারা যেখানে দাঁড়িয়েছিল সেখানে দুই ভাগ হয়ে গেলেন, আর ওই ডাকাতেরা বৈষ্ণব সাজে দাঁড়িয়েছিল যেখানে সেই জায়গায় তারা পতিত হয়ে গেল। দরিদ্র দেবী ভাগ হয়ে গেলেন আর নিচে ওরা পতিত হয়ে গেল। রাজার অনুচরেরা অবাক হলেন, ভাবলেন আমরা যাকে দর্শন করছি, মহারাজ যাদেরকে আশ্রয় দিয়েছেন তিনি সাধারণ কেউ নন। অসুরগুরু শুক্রাচার্যের বলি প্রতি বামন দেবের ত্রিপাদ ভূমি দানের নিষেধ পূর্বাক্য শ্রবণ করিয়া বলি বলেছিলেন, আমি প্রহ্লাদ মহারাজের পুত্র হয়ে একবার দানের অঙ্গীকার পূর্বক বিত্তলুবে বঞ্চকবৎ পুনরায় কি করে ব্রাহ্মণকে প্রত্যাখ্যান করব। অসত্য অপেক্ষা গুরুতর অধর্ম আর কিছু নেই। সেজন্য পৃথিবী বলেছিলেন যে আমি অসত্যবাদী নর ব্যতীত যাবতীয় সকল ভার বহন করতে পারি। ধরণী মা বললেন, আমায় এত খুরাকুরি করা হয়, আমি সবার এত ভার বহন করি, তাতে আমার বিন্দুমাত্র দুঃখ হয় না। কিন্তু কেউ যখন সাধুগুরু বৈষ্ণবের নামে অনবরত মিথ্যে বলতে থাকে, আমি তার চরণের ভার বহন করতে পারি না। আমি সব ভার বহন করতে পারি, কিন্তু যে গুরু বৈষ্ণবের অনবরত নিন্দা করতে থাকে, সমালোচনা করতে থাকে, সেই অসুরের অভক্তের ভার আমি বহন করতে পারি না। তাই ধরিত্রী দেবী ওই মহাপাপিষ্ট মিথ্যেবাদী দস্যুগণের ভার আর সহ্য করতে পারলেন না। এমন মহাপুরুষের সম্বন্ধে এত সাজিয়ে যে মিথ্যে কথা বলতে পারে, তাকে আর কখনো আমি আমার বক্ষে দণ্ডায়মান রাখতে পারবো না। কথা শেষ করতে পারিনি ডাকাতগণ, সঙ্গে সঙ্গে ধরিত্রী দেবী দ্বিধা হলেন আর তার ভেতরে তারা নিপতিত হল। রাজবৃত্তগণ জয়দেবের নিয়ায় মহাভাগবতীর চরণে অপরাধীগণের অদ্ভুত শাস্তি প্রত্যক্ষ করে রাজার নিকটে সে সকল ঘটনা নিবেদন করলেন। তখন রাজার প্রশ্নে জয়দেব দস্যুগণের নির্যাতন কাহিনী সমস্ত বর্ণন করে বললেন, রাজন সাধুগণ দোষীগণের দোষের প্রতিশোধ নেয়ার জন্য পরহিংসায় প্রবৃত্ত হন না। রাজা বলছেন, আপনি আমাকে তো বলতে পারতেন, তাহলে ওদের মুন্ডু ছেদ করতাম, আর আরো দক্ষিণার ব্যবস্থা করে দিলেন একটু বেশি করে, আপনি কেন এটা করলেন? এবার জয়দেব বলছেন, সাধুগণ কখনো অন্যান্যদের মতো প্রতিশোধ নিতে চায় না, এটি সাধুর কর্তব্য নয়। সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানয় শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। যিনি প্রকৃত সাধু তার শত্রু মিত্রে কি হয়? সমজ্ঞান হয়, শীতে উষ্ণে সমজ্ঞান হয়। হ্যাঁ, শ্রী ভগবানই তাদের অমোঘ বিধান অনুযায়ী কর্ম অনুযায়ী তাদের কৃতকর্মের ফল প্রদান করবেন। রাজমহিষীর এবং রাজার জয়দেবের এই অপূর্ব কথা শুনে আরো শ্রদ্ধা বেড়ে গেল। রাজমহিষীর সঙ্গে জয়দেব পত্নীর খুব সৌহার্দ্য হয়েছিল। তখন সহমরণ প্রথা ছিল। মহিষী তার ভ্রাতার মৃত্যুতে ভ্রাতৃবধূর সহমরণ জন্য বিলাপ করছিলেন। তাতে পদ্মাবতী বলেছিলেন, স্বামীর মৃত্যুতে পতিব্রতা পত্নীর প্রাণ শরীরে থাকে না। রাজমহিষী পদ্মাবতীর এই বাক্যটি শুনে তার বাক্যের সত্যতা পরীক্ষার জন্য একদিন তার স্বামী জয়দেবের আকস্মিক মৃত্যু সংবাদ প্রকাশ করলেন। রাজমহিষী একদিন এসে মিথ্যে কথা বলছে, মানে পরীক্ষা করার জন্য যে জয়দেব দেহ রেখেছেন। এই দারুণ সংবাদ কর্ণকুহরে প্রবেশ করার মাত্রই পদ্মাবতী বললেন, আমি আর দেহে প্রাণ রাখবো না। এই কথা বলে তিনি প্রাণ ত্যাগ করলেন। মহিষী নিজেকেই এই মৃত্যুর জন্য দায়ী মনে করলেন, রুদন করতে লাগলেন। রাজা অশ্রু বিসর্জন করতে করতে জয়দেবকে তার পত্নীর প্রাণ দানের জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। ভক্তপ্রবর জয়দেব পদ্মাবতীর
কর্ণকুহরে যখন নয়ন জলে কৃষ্ণ নাম করলেন, সঙ্গে সঙ্গে পদ্মাবতী আবার জীবন্ত হয়ে উঠল। গৌর প্রেমানন্দে। অতঃপর জয়দেব বৃন্দাবন দর্শনার্থে অত্যন্ত ব্যাকুল হয়ে রাজা রানীর নিকট থেকে বিদায় গ্রহণ করত স্বীয় ইষ্টদেব রাধা মাধবকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যাত্রা করলেন। তথায় উপনীত হয়ে কেশী তীর্থের উপকণ্ঠে রাধা মাধবজিকে সেবা প্রতিষ্ঠা করলেন। তার সুমধুর কণ্ঠ নিঃসৃত গীত গোবিন্দ গান শ্রবণে ধামবাসী ভক্তবৃন্দ বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেন। এক মহাজন কেশীঘাটের উপর তার রাধা মাধবের জন্য একটা মন্দির করে দেন। শোনা যায় জয়দেব দীর্ঘকাল বৃন্দাবনে বাস করে স্বীয় জন্মভূমি কেন্দু বিল্ব গ্রামে আসিয়া সাধন ভজন করেন। তিনি প্রত্যহ বহুদূরে গিয়ে গঙ্গা স্নান করতেন। একদিন দৈবক্রমে গঙ্গা স্নানে যেতে না পেরে তিনি অত্যন্ত কাতর হয়ে পড়লেন, ক্রন্দন করতে লাগলেন, আমি আজ গঙ্গা স্নান থেকে বঞ্চিত হলাম। তার ক্রন্দনে গঙ্গা দেবী স্থির থাকতে না পেরে গঙ্গা দেবী স্বয়ং চলে এলেন তার নিকটে তাকে স্নান করানোর জন্য। গঙ্গার ধারা, মানে আমরা যখন গিয়েছিলাম ওইখানে, যদি কখনো যান তখন এইটা আছে এখনো, এটার একটা ধারা, এবং এটার পাশে বিশাল জয়দেবের মেলা হয়। আমি গিয়েছিলাম এখানে। হ্যাঁ, তার পবিত্র স্মৃতির সংরক্ষণার্থে অদ্যাপি প্রতিবর্ষে কেন্দু বিল্ব গ্রামে পৌষ সংক্রান্তির দিন মেলার আয়োজন হয়। জয়দেব কেন্দু বিল্ব গ্রামে আসিয়া শেষ জীবন অতিবাহিত করার কথা শোনা গেলেও তার প্রাণধন শ্রী মাধবের সেবা বৃন্দাবন হতে কেন্দু বিল্ব গ্রামে আনার কোনো কথা শোনা যায় না। জয়পুররা শ্রী জয়দেবের তিরুদানের পর তার শ্রী রাধামাধব বিগ্রহ জয়পুর ঘাটি নামক স্থানে প্রতিষ্ঠা করেন। অদ্যাপি শ্রী রাধামাধব জয়পুর রাজ্যে সেবিত হচ্ছেন। হ্যাঁ, যখন ওই যে ম্লেচ্ছরা আক্রমণ করলো তখন তো একমাত্র বাকে বিহারী ছাড়া প্রায় সব বিগ্রহ নিয়ে যাওয়া হলো। বাকে বিহারীকে হাতি দিয়ে টানা হলো, কিন্তু বাকে বিহারীকে সরানো সম্ভব হয়নি। হ্যাঁ, নেওয়া সম্ভব হয়নি। হ্যাঁ, এই জন্য যত গোস্বামীগণের বিগ্রহ রয়েছে, যে বিগ্রহগুলো অত্যন্ত অলৌকিক লীলাবিলাস করেছেন, সেই বিগ্রহগুলোকে যদি দর্শন করতে হয় তাহলে আমাদের অবশ্যই জয়পুরে যাওয়া আবশ্যক। সেখানে আছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বলি হে প্রেম ছে কহ শ্রী রাধে কৃষ্ণ চৈতন্য নিতাই চৈতন্য অদ্বৈত শ্রীমতী রাধা রানী কি জয়। পণ্ডিত কবি জয়দেব গোস্বামী পাদ কি। হ্যাঁ, ওই যে তার রূপ ধারণ করে এসে গীত গোবিন্দের, এটা তো আমরা জগন্নাথ জিওর মন্দিরে আস্বাদন করেছি, তাই এই লীলাটা এখানে বললাম না। হ্যাঁ, যে লীলাগুলো কেবল আস্বাদন হয়নি, কেবল সেটি বলেছি, আছে এখানেও আছে, লীলাটা আছে, যেহেতু আমি এটা এখানে আস্বাদন করেছিলাম এই জন্য এটা এখানে বলিনি। এই গীত গোবিন্দ রচনার আগেই তিনি যখন রাধারানী মান করেছিলেন যে গোবিন্দ মান প্রকরণে রাধারানীর চরণ ধরবেন, এটা জয়দেব মানতে পারছিলেন না, যে আমার গোবিন্দ আমার মাধব রাধারানীর চরণ ধরবেন, এটা আমি মানতে পারবো না। তাই তিনি পুঁথিটা রেখে স্নানে গেলেন, আর এদিকে ভগবান জয়দেবের রূপ ধারণ করে এসে ওই পুঁথিতে লিখে দিয়ে গেলেন। এটা আছে, এখানেও আছে। হ্যাঁ, তো সবার কেমন লাগছে? ঘুম ঘুম আছে কি কারো? এত এত ভক্ত রাত জাগরণে ঠিকই ভাবা যায়, কল্পনা করা যায়। হ্যাঁ, সবাই একবার বলুন গৌর প্রেমানন্দে। আচ্ছা, এর আগেও তো আপনারা ধ্বনি দিয়েছেন, কিন্তু এখন একটু সাউন্ডটা না, কম না, একটু বেশি মনে হচ্ছে। মানে আমি আসলেই জোর বেড়ে যায় নাকি? গৌর প্রেমানন্দে। মা, এই কি ব্যাপার? আবার হয়ে যা গৌর প্রেমানন্দে। শক্তি বেড়ে যাচ্ছে। রাধে রাধে। অনেকে কয় ইউটিউবে আপনি এই কথা কয় একাদশীর দিন ঠাকুরে উনি তুলসী দেবীকে স্নান করানো যায় না, আবার রবিবার স্নান করানো যায় না, এরকম এটা কি কথা?
অনেক কথাই তো ইউটিউবে থাকে। হ্যাঁ তো আমরা প্রতিদিন তুলসীকে স্নান করাবো, হ্যাঁ আমরা নিজেরাও স্নান করছি, যেহেতু তুলসী দেবীকেও স্নান করব। একাদশী তিথিতে তুলসীকে স্নান করানো যাবে না এই নিয়ে প্রত্যক্ষ কোন শ্লোক আমি পাইনি। কেবল দ্বাদশী তিথিতে তুলসী তোলা যাবে না এই 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 হিসেবে একটা শ্লোক আছে, শ্লোক পেয়েছি। কারণ এই দ্বাদশী তিথিতে স্বয়ং দেবতারা পদ্মপুরাণে একটা শ্লোক আছে, তুলসী অর্চন করেন। পক্ষে পক্ষে চ সংপ্রাপ্তে দ্বাদশাং বেশ্য সত্যম ব্রহ্মা দয়ুহপি কুর্বন্তি তুলসী বন পূজনম। পদ্মপুরাণে একটা শ্লোক আছে। প্রতিপক্ষের দ্বাদশী তিথিতে ব্রহ্মাদি দেবতাগণ তুলসী দেবী পূজা করেন, এই কারণে দ্বাদশী তিথিতে তুলসী তুলতে নেই, কিন্তু স্নান করানো যাবে না এই নিয়ে কোনো শ্লোক পাইনি। না, এই নিয়ে কোনো শ্লোক পাইনি। কারো কোনো প্রশ্ন আছে? একটা একটা করে করতে পারেন। হ্যাঁ বলুন, দাও। অস্পৃশ্য প্রাণী, শকুন, শকুন অস্পৃশ্য, মুরগি অস্পৃশ্য, স্ত্রী কি বলে এই যে শুকর, হ্যাঁ অস্পৃশ্য। তো কটা হলো? 4টা। শকুন, মুরগি, শুকর, কাক, কাক অস্পৃশ্য। আরেকটা অস্পৃশ্য হচ্ছে, এই মুহূর্তে মনে হচ্ছে না আমারও, 5টা অস্পৃশ্যর মাঝে কাক অস্পৃশ্য। অনেক সময় কাক দেখবে যত ময়লা আবর্জনা এগুলো গ্রহণ করে, এগুলো অস্পৃশ্য। আর মনে হয় চিল না কি কি, তবে আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না। শকুনি চিল না, কে বলছে? চিল আর শকুন তো আলাদা। আর কারো কোনো প্রশ্ন? মূলত রাধা গোবিন্দের চিত্রপটটা কিশোরী কালের চিত্রপট হয় উচিত, এটাই নিয়ম। এবং বহু জায়গায় বহু মন্দিরে কিশোরী কালের বিগ্রহই পূজিত হয়। আর পরবর্তীতে চিত্রশিল্পীগণ এগুলো অঙ্কন করেছেন। যেহেতু রাধা কৃষ্ণ আলাদা নন, একজনই, যিনি কৃষ্ণ তিনি রাধা। আর 100 বছর পরে তো আবার মিলন হলোই, কৃষ্ণের শরীরে রাধারানী প্রবেশ করেছেন। এই জন্য চিত্রশিল্পীরা আপন মনের মাধুরী মিশিয়ে তারা এটা অঙ্কন করেছেন। কিন্তু আমাদের মহাপ্রভুর যে নির্দেশনা, 10 বছরের নিচে কৃষ্ণ, 7 বছর বয়সী রাধা, এরকম বিগ্রহ, এরকম চিত্রপটি আমাদের আরাধ্য হওয়া উচিত। এবং আমি যে চিত্রপটটা অর্চন করি দেখবে এরকম চিত্রপট, একেবারে কিশোরী বয়সে 10 বছরের কম গোবিন্দ আর 7 বছর বয়সী রাধারানী দেখবে আমার এখানে আছে, দর্শন করবে। বাল্যকালেরটাই হওয়া উচিত। আমাদের বৃন্দাবন কৃষ্ণ আরাধ্য, মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন, এটাই আমাদের ভালো। কিন্তু বাকি চিত্রপট যে আরাধনা করা যাবে না তা নয়, কিন্তু এটা তো মানে বিভিন্ন রসের আছে, যে আমাদের যে সেবাটা বিভিন্ন রসের। তো মহাপ্রভুর শিক্ষাটা হচ্ছে মধুর রস। তো মধুর রসে তো এই বয়সটাই প্রাধান্য। যেমন এই যে মাতাজি, মায়ের বয়সী আমার, কিন্তু উনি যখন মন্ত্র স্মরণ করবেন গুরুদেব, তখন তাকে একটা নাম দেবে, তার একটা বয়স দেবে। যার চিন্ময় দেহে বয়স আছে 14 বছরের নিচে এমন একটা বয়স দেবে, একটা নাম দেবে। এগুলো অনেক গোপনীয় ভজন, তো এগুলো এখানে বলা যাবে না। এটা হচ্ছে একটা মঞ্জুরি ভজন। আপনার বয়স যদি 50 হয়, আপনাকে ওই এই বয়স অনুযায়ী আপনাকে একটা নাম দেবে, আপনার কার্য দেবে। কেমন? আর এই জড় দেহ দিয়ে তো ভগবানের সেবা হয় না। গুরুদেব দীক্ষাকালে যে চিন্ময় দেহ দেন, সেটি দিয়ে ভগবানের সেবা করতে হয়। প্রাথমিক স্তর থেকে যখন আমরা আরো ভজনের ঊর্ধ্ব স্তরে যাবো, তখন আমরা গুরুদেবের কাছ থেকে এগুলো জেনে নেব। আর কোন প্রশ্ন? গৌর প্রেমানন্দে মা হরি বল। হ্যাঁ, অনেক প্রশ্নই আমরা করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে পরে সুযোগ হয় না।
এখন যেহেতু সুযোগ হয়েছে আমরা বলতে পারি। অনলাইনে যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ বলুন। একাধিকও করতে পারবেন, একটা প্রণাম মন্ত্র দিয়েও বলতে পারেন। কোনো কিছুই চিন্তা করা যাবে না, শুধু কৃষ্ণ নাম করছেন এটা কানে শুনতে হবে। হ্যাঁ, তুলসী পরিক্রমা করে করে জপ করা যাবে। হ্যাঁ যাবে, তবে জপমালা হাতে নিয়ে প্রণাম না করাই ভালো, স্বয়ং ভগবান। যারা অনলাইনে আছেন আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারাও কৃপা করে করতে পারেন। অনলাইনের ভক্তদের উদ্দেশ্যে বলছি, আমাদের সঙ্গে আছেন সুদূর ভারতের ত্রিপুরা রাজ্য থেকে অর্জুনশীল, আছেন জয় রাধা একটি আইডি থেকে, আছেন রসিকা দেবী, আছেন ভারত থেকে শম্পা দাস, আছেন বেলি ভৌমিক, আছেন অনেক ভক্ত। এতরা তো আমাদের সঙ্গে আছেন, তোরা জাগরণ করছেন। আছেন ত্রিধরা পাল, আরো যারা যারা আছেন। ও এই যে বিষ্ণুপুরের মদন মোহনের লীলা শুনেছেন? আচ্ছা, একদিন শ্রবণ করাবো। স্বয়ং ব্রিটিশরা যখন আক্রমণ করেছে, রাজা তখন মদন মোহনের সেবা করছেন। মদন মোহন তখন মন্দির থেকে বের হয়ে গিয়ে কামান চালিয়েছিলেন, এখনো সেই কামানটা আছে। এটা বাঁকুড়া জেলা, গিয়েছি আমরা। এত বড় কামান, কি যে অলৌকিক অলৌকিক। ওরা কোথাও ডাক দাও, ভজন হবে। এটা অনেক বড় প্রাপ্তি। এই অল্প বয়সে অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে গো। হ্যাঁ, ভগবানের কৃপায়। তো আমাদের সঙ্গে আছেন বিপি তপন, হরে কৃষ্ণ। অমৃত সূত্রধর আছেন, আছেন রায় কিশোরী, আছেন রুদ্র দেবনাথ কুমিল্লা থেকে, যুগল দাস আছেন, বাবুল সরকার আছেন, সুবর্ণা রায়, সবুজ সরকার, রাধিকা দাসী আছেন যশোর থেকে। আমরাও জাগরণ করছি। বাহ, খুব ভালো। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে জাগরণ করবেন। না, তুলসীটা আপনি পরিক্রমা করতে পারেন। এমনিতে আমরা আহ্নিক সন্ধ্যা যে করবো, দিনের বেলা পূর্বমুখী, রাত্রিবেলা উত্তরমুখী হয়। আবার মনে রাখবেন, বিগ্রহ যেখানে আছে সেখানে বিগ্রহের সম্মুখেই করা যাবে, দিকের কোনো আবশ্যকতা নেই। এই নিয়মটা কেবল যেখানে বিগ্রহ নেই, আলক্ষ্য নেই, সেখানে এই নিয়মটা প্রযোজ্য। রাত্রে উত্তরমুখী হয়, আর বিগ্রহ থাকলে সামনে দেখে করা যায়। হ্যাঁ, এটা তো পরিক্রমার মন্ত্র আছে, কিন্তু আপনি 108 বার যখন করবেন হরিনাম করবেন। হরিনামও করবেন, হরিনামই সবচেয়ে শ্রেষ্ঠ। এই পরিক্রমানি মন্ত্রটার মাধ্যমে মহিমা বলা হয়েছে যে আমি জেনে না জেনে যত পাপ করছি, এখন সকল পাপ এটা বলে বলে তুলসীকে দেব। আমার গুরুদেব বলেন, তুলসী তো কৃপা করেই পাপ নেন। এটা বলে বলে তুলসীকে পাপ দেওয়াটা একটু কেমন হয়ে যায় না? এই জন্য আমরা হরিনাম করি, পরিক্রমা করি, কিন্তু এটা বলেও পরিক্রমা করা যাবে। তবে এটা উদ্দেশ্য হলো আমরা যেন উপলব্ধি করতে পারি যে পরিক্রমার ফলটা কি, মহিমাটা কি। জানি কানি জেনে না জেনে চপাপানি যত পাপ করছি, ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তো অনলাইনে ভক্তদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা একটু হরিবাস হরির কীর্তনটি করছি। একবার উলুধ্বনি হয়ে যা, গৌর প্রেমানন্দে। দেখিয়ে দাও। শ্যাম কিশোর কোথায়? মৃদঙ্গ বাজাও।
শ্রী হরি সরে হরি কীর্তন বিধানটা কি গো মা? কীর্তন। বিধান মানে কি? নিয়ম। বিধান মানে নিয়ম। নিয়মটা কি? কীর্তন ও বিধান। কীর্তন করতে হবে। তো আমরা যদি অনেকেই বলি বাবা আমাদের তো সুর নেই, আমরা কি করব? যেভাবে আছেন সেভাবেই করুন। এই জগতে অনেক লোক আছে যাদের বাক নেই, কথা বলার শক্তি নেই। আমাদের তো ভগবান শক্তি দিয়েছেন। যেভাবে আপনি কীর্তন করবেন তাতেই ভগবান সন্তুষ্ট হবেন। শ্রী হরি সরে হরি কীর্তন কীর্তন শ্রী হরিবাসরে শুরু হয় তখন গৌর হরি কি করতে শুরু করেন? নৃত্য আড়ম্বিলা প্রভু জগতেরও প্রাণ। তো দেখতে পাচ্ছি না কেন? যেদিন সেই লোচন হবে দর্শন হবে। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারই পায়। এখনো হচ্ছে। হয়তো আমার মতো অধমের সেই সৌভাগ্য হচ্ছে না দর্শনের। বৃন্দাবন দাস বলছেন এই হরিবাসর তিথিতে কীর্তনের মাঝেও সৌভাগ্যবান সৌভাগ্যবতীর গৌর দর্শন হয়ে যেতেও পারে। হগ পুণ্যবন্ত শ্রীবাসয় গণেশ গণেশ শুভারম্ভ সবারয় গেতে শুভে শ্রীচন্দন মালা শ্রীচন্দন মালা আনন্দে না চয়ে সবে
সংকীর্তন সঙ্গে সব হইল মিশা ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি চতুর্দিকের অমঙ্গল হয়ে যায় না চতুর্দিকে শ্রী হরি মঙ্গল সংকীর্তন চতুর্দিকে শ্রী হরি মঙ্গল সংকীর্তন মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দ জগন্নাথ মিশ্রের জর নামা নন্দে শিব বসন না জানে শিব বসন জর নাম রসে শিব সে নাচে আপনে নাচে শিব শিব জর নামে বাল্মীকি হইল তপোধন জর নামে অজামিল পাইল চর জর নাম শ্রবণে সংসার বন্ধন গুছে সংসার বন্ধন যার নাম শ্রবণে সংসার বন্ধন গুছে, যে নাম শ্রবণে সংসারের বন্ধন গুছে যায়। হেন প্রভু অবতরী
উলুধ্বনি কলি যুগে নাচে যার নাম লইয়া সুখ নারদ বেড়ায় নাম লইয়া সুখ নারদ সহস্রব দনে প্রভু যার গুণ গায় সর্ব মহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম যে প্রভুর সেই প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান নিজানন্দে নাচে মহা প্রভু বিশ্বম্বর চরণের তালি শুনি অতি বাবা বেশে মালা নাহি রহয়ে গলায় বাবা বেশে মালা নাহি রহয়ে গলায় শ্রী আপ রয়ে মালা ভক্তের গায় শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদজা বৃন্দাবন দাসত পদ যুগে গা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কি বল हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Hari Bol Radhe Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Jai Radhe Jai Radhe Jai Radhe Jai Radhe Nitai Gaur Hari Bol Hare Bol Hare গৌর প্রেমানন্দে। আমরা আর আছি 30 মিনিট, 4টায় শেষ হবে। মায়ের একটা ভজন করুন, করুন, একটা কীর্তন করুন। আমরা 4টা সম্প্রদায়ের মাঝে নিম্বার্ক সম্প্রদায় একটা সম্প্রদায়, এক একজনের ভজন পদ্ধতিটা একটু অন্য সম্প্রদায় থেকে ব্যতিক্রম। আপনি যদি গোস্বামী সিদ্ধান্তে করেন, মানে স্বরগোস্বামী পাদের সিদ্ধান্ত, মহাপ্রভুর সিদ্ধান্ত, তাহলে পঞ্জিকায় যে গোস্বামী সিদ্ধান্ত লেখা আছে সে অনুযায়ী করবেন। নির্জলা মানে যেমন একাদশী আগামীকাল, আজকে রাত 12টার পূর্বে পেয়ে নিলেন, 12টার পর আসরিক সময় লেগে যায় তো, কিন্তু কোনো কারণে ব্যস্ত থাকলে 12টার পরেও প্রসাদ পাওয়া যাবে, এ নিয়ে কোনো সংশয় নেই। সারা রাত পাওয়া যাবে না, পরের দিন সারাদিন সারা রাত পাওয়া যাবে না, পরের দিন পারণের সময় গিয়ে প্রসাদ পাবেন। নির্জলা মানে জল পাওয়া যাবে না, হ্যাঁ জলও পাওয়া যাবে না, জল পেলে তো আর নির্জলা রইল না। আরেকটু কথা, আমরা এই কয়েকজন মিলে জাগরণ করি, আমরা ঘর থেকে এখন আমরা 4টার পরে কি শুরু করতে পারবো? 4টার পরে তো স্নানের সময়, তো একটু স্নান করে পরে একটু একটু প্রভাত হইলে পরেই শুয়েন, তাহলে ভালো হয়। একটু আরতিটা যদি করেন তো আরো ভালো, যেহেতু করছেনই। আমরা এই কয়েকজন মিলে আমরা ব্যস্ত আমরা জাগরণটা ধরে রাখতে চাই, বা খুব ভালো। তো এখন যেহেতু এত কষ্ট করে করছেনই, কারণ 4টার পরে শুনতে পারি কি 4টায় তো ব্রাহ্ম মুহূর্ত, এই সময় তো উঠার সময়, এই সময় তো ঘুমানোর সময় না। যেহেতু কষ্ট করছেনই, আরতিটা করে তারপর, হ্যাঁ এই সময় তো স্নান করে সন্ধানিক করার সময় একটু করে, কষ্ট যেহেতু করছেনই, তারপর একটু বিশ্রাম পারেন নিতে। হ্যাঁ আপনি ঘুমান, কিন্তু ওই একটু পরে, একটু ভোর হলে পরেই শয়ন করেন। আর যদি কেউ যদি কর্মী থাকে, দেখা যাচ্ছে যে একটু শয়ন না করে সে ডিউটি করতে পারবে না, তার কথা আলাদা, কি আর করবেন, একটু শয়ন করবেন, শরীরের জন্য হলে শয়ন করবেন।
কিন্তু আপনি আবার মানে ঘুমাতে গিয়ে যেন পারণের সময়টা মিস না হয়ে যায়। এমন অনেকেই দেখা যায় জাগরণ করে শুয়ে পড়লো, পরে পারণ চলে গেল আর খবর নেই। বুঝিনি না থাকুক, এটা কমেন্ট আর কোন প্রশ্ন আছে? গৌর প্রেমানন্দে, গৌর প্রেমানন্দে বলুন। বলুন। হ্যাঁ, ধুতি পরলে আপনাকে, আপনি যেহেতু এখনো গৃহী বাবাজি নন, তারপর হচ্ছে কৌপিন প্রাপ্ত হননি, সংসারে আছেন, শর্ট প্যান্ট পরলেও তো লাভ হবে না। শর্ট প্যান্ট পরলে হবে এটা কি, আপনাকে ধুতি পরলে, ধুতি পরতে গেলে আপনাকে পিছনে গুজে দেওয়া লাগবে, নাহলে কোনো মাঙ্গলিক কার্য হবে না, কোনো মাঙ্গলিক কার্য হবে না। একমাত্র সন্ন্যাসী ত্যাগী যারা বাবাজি কৌপিন প্রাপ্ত হয়েছে, স্ত্রী সঙ্গ থেকে বঞ্চিত, তারাই কেবল এটি করতে পারে। দুবার করে নিন, সকাল বিকাল ভালো। আরো ভালো হলো। একবার করুন, যদি সময় না পান তাতেও মঙ্গল হবে, যতটুকু করবেন ততটুকু মঙ্গল হবে। জানার বয়স আপনার দুনিয়া থেকে কবর পর্যন্ত মুসলমান ধর্মে। গৌর প্রেমানন্দে, গৌর প্রেমানন্দে। তাহলে আমরা লাইভ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবার মঙ্গল হোক, অনলাইনে যারা আছেন সবার অহৈতুকী কৃপা লাভ হোক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ